আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেস প্রবলেম বাইনারি কার্ড এটার সলিউশনটা দেখব। তো এই প্রবলেমটাতে বলা হয়েছে আমাদের একটা স্ট্রিং দেওয়া থাকবে, বাইনারি স্ট্রিং, এবং এই স্ট্রিংটারে আমাদের রিঅ্যারেঞ্জ করে একটা সর্টেড স্ট্রিং বানাইতে হবে, সর্টেড বাইনারি স্ট্রিং। এবং সর্টেড বাইনারি স্ট্রিংটা কিরকম? এই স্ট্রিং এ আপনার জিরো গুলা আগে থাকবে এবং ওয়ান গুলা পরে থাকবে। এবং আমাদের বলা হয়েছে যে এই যে স্ট্রিংটা আমার দেওয়া থাকবে, ওই স্ট্রিংটারে আমার মিনিমাম কতটা পিসেসে কাটলে আমি ওই পিসেস গুলো রিঅ্যারেঞ্জ কইরা একটা সর্টেড বাইনারি স্ট্রিং তৈরি করতে পারবো। যেমন এখানে একটা উদাহরণ তারা দিয়ে দিছে যে এই যে স্ট্রিং এটা দেওয়া আছে, এই স্ট্রিংটারে তারা তিনটা পার্টে বিভক্ত করছে, অর্থাৎ তিনটা কাট দিছে, এবং এই যে কাটগুলো আছে এগুলারে যখন রিঅ্যারেঞ্জ করছে, এই 1 এর পিছনে নিছে, 0 এর মিডলে আনছে, আর এই 0 এর সবার সামনে নিছে। নেওয়ার পরে যে স্ট্রিংটা পাইতেছে তারা, এই স্ট্রিংটা হইতেছে আমার একটা সর্টেড বাইনারি স্ট্রিং, রাইট? তো এটাই আমাদের চেক করতে হবে কতটা পিসেসে কাট করা লাগতেছে, যাতে করে আমি এই পিসেস গুলারে রিঅ্যারেঞ্জ করে আমি একটা বাইনারি সর্টেড বাইনারি স্ট্রিং তৈরি করতে পারি। তো এই প্রবলেমটা আপনি কিভাবে সলিউশন করবেন? আপনি আপনার যে স্ট্রিংটাই দেওয়া থাকবে, শুরুর দিকে আপনি স্ট্রিং এর মধ্যে যেখানেই আপনি সাপোজ এই যে একটা স্ট্রিং 6 নম্বর যে এটা, এই স্ট্রিংটা যদি আমরা ক্ষেত্রে দেখি 0 1 1 0, তো এখানে একটা জিনিস দেখেন, এই কাটের ক্ষেত্রে কিন্তু এই যে স্ট্রিংটা আছে এটা কিন্তু আমার দুইটা কাটের প্রয়োজন হয়েছে। তো এখানে দেখেন আপনি কি করবেন, যে স্ট্রিংটি আছে লুপ চালাই দেখবেন, আপনার যে জায়গায় আপনি মনে করেন দুইটা স্ট্রিং মিলতেছে না, 0 আর 1 হইতেছে, 1 0 হইতেছে, সেক্ষেত্রে আপনি ওই জায়গায় একটা কাট দিবেন, ঠিক আছে? তো এখানে দেখেন যে পিস হয়েছে, এখানে কয়টা পিস হয়েছে, এখানে কিন্তু আমার একটা দুইটা তিনটা হয়ে গেছে। তো এটা কিন্তু আনসার না, আমার আনসার কিন্তু দুইটা পিসে কাট করা লাগতেছে। তো এখানে দেখেন আপনি এরপরে চেক করবেন যে স্ট্রিংটা আমার দেওয়া আছে, এই স্ট্রিং এর কোনো জায়গায় কি 0 বা 1 আছে কিনা, ঠিক আছে? শুরুর দিকে 1, শুরুর দিকে 0, এরপরে 1 আছে কিনা। সেই ক্ষেত্রে এরকম যদি কোনো একটা কেস দাঁড়ায়, সেই ক্ষেত্রে যদি একটাই আমি 0 1 পাই, আমার কোনো কাট এখানে দেওয়ার প্রয়োজন নাই। বাদ বাকি কেসেসে যদি আমি একাধিক 0 1 পাই, তাহলে বাদ বাকি কেসেসে আমার কাটের প্রয়োজন আছে। বাট একটা যদি 0 1 থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো কাটের প্রয়োজন নেই। অর্থাৎ এখানে যে আমি কাটটা দিছি, এই কাটের আমার প্রয়োজন নাই, এই কাটটা আমি কেটে দিতে পারি। তাহলে আমার কাট কয়টা হইতেছে? একটাই দিছি। এবং টোটাল পিস কয়টা হইতেছে? পিস হইতেছে দুইটা, একটা হইতেছে 0 1 1, এক সেকেন্ড সুন্দর করে দেখাইতেছি। একটা হইতেছে আমার 0 1 1, এখানে একটা কাট, এন্ড দেন এটা হইতেছে একটা পিস, এরপর 0, এটা হইতেছে আরেকটা পিস, এবং এটাই আমাদের আনসার প্রিন্ট করতে বলছে। তো এই প্রবলেমটার শুরুতে আমরা এটাই চেক করব, যেখানে আমরা স্ট্রিং এর দুইটা ক্যারেক্টারের মধ্যে অমিল পাইবো, ওই দুইটা আমি ওই জায়গায় আমি একটা কাট দেব, আমার আনসারের মান প্লাস প্লাস করব। এবং তারপরে আমি এটা চেক করবো যে আমার কোনো জায়গায় 0 1 আছে কিনা। একটা 0 1 যদি থাকে, সেক্ষেত্রে আমার কোনো চেঞ্জেস করা মানে ওই জায়গায় কাট করার দরকার নাই। একাধিক যদি 0 1 থাকে, সাপোজ ফর দিস স্ট্রিং মনে করেন 0 1 1 0 1 0 0 1, তো এটার ক্ষেত্রে আমি প্রথমে কি করব, এখানে একটা কাট দিব, দেন এখানে একটা কাট দিব, যেহেতু 1 আর 0 দুইটা অমিল, দেন এখানে একটা কাট দিব, দেন আবার এখানে একটা কাট দিব, দেন এখানে একটা কাট দিব। তো টোটাল পিসেস কয়টা দাঁড়াইতেছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। আর পিসেসের সংখ্যা, কাটের সংখ্যা কিন্তু জানতে চায় না, তারা জানতে চাইছে কয়টা পিসেস লাগবে। তো এখানে দেখেন আমার কাট কয়টা হইতেছে, পিস কয়টা হইতেছে, 1 2 3 4 5 6। তো আমার দেখেন প্রথম যে 0 1 আছে, এটার ক্ষেত্রে আমার কোনো কাট দেওয়ার দরকার নেই, ঠিক আছে? বাট বাদ বাকি কেসেস যেগুলোতে আছে, এগুলোর ক্ষেত্রে আমার কিন্তু কাটের প্রয়োজন আছে। তো একটা কাট যদি হয়, সেক্ষেত্রে আমার মানে একটা যদি 0 1 থাকে, তাহলে সেক্ষেত্রে আমার করা লাগতেছে। যেমন এই কেসটার ক্ষেত্রে দেখেন, এখানে কিন্তু অলরেডি সর্টেড আছে, বাট আপনি যেহেতু আপনি চেক করতেছেন যে কোনো একটা জায়গায় যদি 0 বা 1 হয় বা 1 বা 0 হয়, সেক্ষেত্রে আপনি কাট দিবেন এবং আনসারের মান প্লাস প্লাস করবেন। তো সেক্ষেত্রে আপনার প্রোগ্রাম এখানে একটা কাট দিতেছে, রাইট? 0 0 0 1 1 1 1, তো আপনার প্রোগ্রাম এখানে কাট দিতেছে। যদিও এখানে কাট দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, কাট দিলে কিন্তু দুইটা পিস হয়ে যেতেছে, কিন্তু আমার লাগতেছে না, কজ অলরেডি এটা সর্টেড আছে। তো এমন অবস্থায় এই যে কাটটা আছে, এখানে দেন 0 1 আছে, একটাই 0 1 আছে, তো সেই ক্ষেত্রে আমার এই কাটটার কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে? এখানে দুইটা পিসে বিভক্ত করার কিন্তু কোনো দরকার নেই। তো সেই ক্ষেত্রে এই যে কাটটা আমরা কাউন্ট করব না। তো এটা আমরা কিভাবে চেক করবো? আমরা দেখবো কোনো একটা জায়গায় যদি 0 1 হয়, সেক্ষেত্রে আমরা এটা আমাদের ফ্ল্যাগ একটা মান আগে থেকে ডিক্লেয়ার করে রাখবো, এবং এই ফ্ল্যাগের মানটাতে আমার যখনই 0 1 পাইবো, তখন ফ্ল্যাগের মানটা আমি ট্রু করে দেবো, 1 করে দেবো, এবং পরেতে আমরা যে আনসারটা পাইবো, ওই আনসারের মান থেকে ফ্ল্যাগের মানটা আমরা মাইনাস দিয়ে দিব, ঠিক আছে? এবং ফ্ল্যাগের যে মানটা সেটা একটার ক্ষেত্রেই
কাউন্ট করব, বাদ বাকি ক্ষেত্রে আমার কাউন্ট করার দরকার নেই। তাহলে আমার এই যে স্ট্রিং আছে এটার ক্ষেত্রে আমার এই কার্ডের কিন্তু প্রয়োজন নেই। তাহলে আমার পিসেস কয়টা দাঁড়াইতেছে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা। প্লাস এখানে এই যে কার্ডটা এটা যদি আপনি না দেন তাহলে কি হইতেছে, আপনার স্ট্রিংটা হইতেছে এখানে 0 1 1, রাইট? 0 1 1। এই স্ট্রিংটারে আমি যদি সবার পিছনে নিই, নেওয়ার পরে এখানে আনি 0 1 1, দেন আমরা এই 1 আর এই 1 এই দুইটা 1 পিছনে লিখব, দেন এই দুইটা 0 এই একটা 0 আমরা সামনে আনবো। তাইলে আমার যে স্ট্রিংটা আমি পাইতেছি রিঅ্যারেঞ্জ করে এটা একটা সর্টেড স্ট্রিং হয়ে যেতেছে, রাইট? এটা আমরা জাস্ট আমাদের প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করব। প্রবলেমটা সলিউশনটা যদি আমি আপনাদের দেখাই, এখানে দেখেন সিম্পলি জাস্ট এটাই করছি। কোন জায়গায় যদি আমি এরকমটা দেখি যে 1 0 বা 0 1 স্ট্রিং মিলতেছে না, সেক্ষেত্রে আনসারের মান প্লাস প্লাস করতেছি, এবং আমার 0 বা 1 যদি হয় সেক্ষেত্রে ফ্ল্যাগের মান আমি ট্রু করে দিতেছি, এবং লাস্টে আমরা ফ্ল্যাগের মানটাই এখানে আনসার থেকে বিয়োগ দিয়ে দিতেছি, ঠিক আছে? আর আমাদের যে আনসারের মানটা এটা কিন্তু প্রথমে 1 করে রাখতেছি। কেন? বিকজ আপনি যদি প্রথম এই যে একটা টেস্ট কেস দেওয়া ছিল না, 0 0 1 1, এখানে কিন্তু আমার কোনো কার্ড দেওয়া লাগতেছে না। তো এখানে কয়টা পিস আছে? একটাই পিস আছে, আর আমাদের পিসের সংখ্যায় কিন্তু কাউন্ট করতে হয়েছে। তো আমার যদি 0 কার্ড দেওয়া লাগে সেক্ষেত্রে আমার কিন্তু পিস একটাই থাকতেছে, রাইট? তো সেক্ষেত্রে আমরা শুরুর দিকে আনসার 1 এটা ধরে নিব। এরপরেতে কোনো একটা জায়গায় যদি 0 1 পাই সেক্ষেত্রে আমরা ফ্ল্যাগের মান ট্রু করে দিব, এবং এই একটা 0 1 এর জন্য আমি ওই 1 যেটা আছে এটা মাইনাস করে দিব। এখানে যেন ফ্ল্যাগের মান ট্রু মানে হইতেছে 1, এবং আমরা এটি কিন্তু আনসার থেকে মাইনাস করতেছি। 2 - 1 আমার দাঁড়াইতেছে 1, এবং এই স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু আমার একটাই পিস আছে যেহেতু কোনো কাট করা লাগতেছে না, এবং এই যে মানটা আছে এটা কিন্তু ভ্যালিড। যদি আপনারা মনে করে থাকেন যে ভুল আছে আর আনসার ইন্টিজারে আমি ডিক্লেয়ার করছি, তাহলে এটা মাইনাস কিভাবে হইতেছে, এটা হয় সি প্লাস প্লাসে এটা করা যায়। তো এইভাবে যদি আপনি প্রবলেমটা সলিউশনটা করেন তাহলে আপনার আনসারটা সঠিক হয়ে যাবে।